কালা নির্দেশ দিয়েছেন কোন মহিলা পুরুষ মোবারকে যেন না আসে। এখানে কোনো জুয়ার আসর বসে নাই, এখানে কোনো গাজার আসর বসে নাই, এখানে কোনো মাস্তানি করার সুযোগ নাই। এটা পবিত্র ভাবে আল্লাহ আল্লাহ রাসূল ইবাদত করে, সারা রাত ইবাদত বন্দেগী করে, ফজরের নামাজের পর আখিরি মুনাজাত এর মাধ্যমে পবিত্র উরুস মোবারক শেষ হয় তবরুক দিয়ে। বর্তমান দেশের যে অবস্থা, কথায় কথায় মানুষকে গুলি করে মেরে ফেলে, কথায় কথায় মানুষকে জান্নাতের টিকিট দেয়, কথা ঠিক কিনা বলেন? এগুলো কি ইসলামে আছে? এখানে শরীয়তে আছে? ওর হাদিস শরীফে আছে? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা সিদ্ধান্ত কে নিবে? একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল। এর বাইরে কারো নেওয়ার কোনো ক্ষমতা নাই। তাই যদি আপনারা মনে করেন শাহপুর দরবার শরীফ সঠিক, আপনারা যদি মনে করেন শাহপুর দরবার শরীফ হক দরবার, তাহলে আপনারা বায়াত হয়ে যাবেন। কেন হবে? ঈমান হেফাজত করার জন্য, শুধু ঈমান হেফাজত হওয়ার জন্য আজকে আপনারা বায়াত গ্রহণ করবেন। আমি আজকে যে দাঁড়ায় যে কথাগুলো বলছি, আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, কাল হাসরের মাঠে আমাকে আপনারা ধরবেন। আপনারা দেখেন শাহপুর দরবার শরীফের মতো পবিত্র দরবার খুঁজে পাবেন যেখানে টাকার কোনো খেলা নাই, যেখানে দুনিয়ার কোনো লোক নাই। চাঁদের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গাতে গাউসে পাকের মাহফিল হয়। আমাদের শাহপুর দরবার শরীফে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা 4টা 5টা পর্যন্ত 3টা 4টা মাহফিল ডেলি করেন। বলেন না আলহামদুলিল্লাহ? আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ? তো তাই আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নিজেই বলেছেন কোরআন শরীফে, তোমরা মুর্শিদ ধরো, তোমরা পীর ধরো। মুর্শিদ হচ্ছে পার্সি শব্দ, আর বাংলাদেশে পথ প্রদর্শক। আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলার কাজে যে আমাদের সঠিক রাস্তা দেখানো, যে রাস্তা দেখলে যে রাস্তা দেখাবে, এই রাস্তা যদি আমরা মানি, অনুসরণ করি, আমাদের ঠিকানা হবে জান্নাত। রাস্তা দুইটাই, একটা জান্নাত একটা জাহান্নাম। জাহান্নামের রাস্তা দেখাবে শয়তান, আর হকারি প্রিয় মুর্শিদ আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা দেখাবে জান্নাতের ঠিকানা, জান্নাতের রাস্তা। কথা ঠিক কিনা বলে? তাই আপনারা যারা বায়াত গ্রহণ করেন নাই, আজকে আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করবেন। যাদের কাছে পাগড়ির কাপড়টা পচে নেয়, যারা কাপড়টা ধরতে পারেন নাই, আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা পবিত্র নুরানি জামান মোবারকে যা বলবে আপনারা সাথে সাথে বললে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবে। যারা পাগড়ির কাপড়টা ধরতে পারেন নাই, যাদের কাছে কাপড়টা পচে নাই, আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা পবিত্র নুরানি জামান মোবারক থেকে যা বলবে আপনারা সাথে সাথে বললে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবে। আমি আমার মা বোনদের খেয়ালে বলছি, আমার মা বোনেরা যারা শাহপুর দরবার শরীফের হুজুর কেবলার কাছে বায়াত গ্রহণ করার জন্য নিয়ত করেছেন, আপনারা ওযু অবস্থায় নামাজের মুসল্লা বসে পড়েন। আমি আমার মা বোনদের খেয়ালে বলছি, আমার মা বোনেরা যারা শাহপুর দরবার শরীফের হুজুর কেবলার কাছে বায়াত গ্রহণ করার জন্য নিয়ত করেছেন, এখনই আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা বায়াত করাবেন। মুর্শিদ কেবলার পবিত্র নুরানি জামান মোবারকে যা বলবে আপনারা সাথে সাথে বললে ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবেন। এখনই আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা বায়াত করাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إني تبت إليك من الشرك شاك والشيوخ شيخ الأكبر والكبريت الأحمر مالك الزمان متصرفين سلطان الأولياء
والصالحين صاحب سر والماني قدوتنا وشيخنا وسندنا أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني حساني والحسيني رضي الله تعالى عنه اللهم تقبل توبتي ونعمي في هذه الطريقة عالية قادرية اللهم طهر قلبي من الحساد والكبر والرياء رضيت في الطريقة عالية قادرية صلى الله عليك محمد صلى الله عليه وسلم السلام عليك يا نور الله وزواجه روح الأول أرني بجمالك يا رسول الله صلى الله عليه وسلم হাজিরিন, যারা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন, হুজুর কেবলার কাছ থেকে আপনাদের জন্য নসিহত, আগের হায়াতের চেয়ে এখনকার হায়াতের দাম অনেক বেশি। উচ্চ সুরে বলে না সুবহানাল্লাহ। আমাদের যে আগের যে হায়াত ছিল, এখন হুজুর কেবলার কাছে বায়াত গ্রহণ হওয়ার পর যে হায়াত শুরু হয়েছে, সে হায়াত অনেক মূল্যবান। খেয়াল রাখবেন, আপনার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়, আপনার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়। পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বেশি বেশি করে আদবের সাথে দয়াল নবীজির উপর দুরূদ ও সালাম করবেন। আমাদের মুজাহিদ হুজুর কালাম বায়াত করে কি বলতেন, ও মেয়েরা, নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। তাই নামাজ পড়ার পর বেশি বেশি করে দুরূদ সালাম করবেন। মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার সাথে কোনো অবস্থা যেন বেয়াদবি না হয়। আপদে বিপদে পীর মুর্শিদকে স্মরণ করবেন, আপদে বিপদে পীর মুর্শিদকে স্মরণ করবেন। আমি আমার মা বোনদের ঘেরে বলছি, আমার মা বোনেরা যারা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বেশি বেশি করে আদবের সাথে দয়াল নবীজির উপরে দুরূদ সালাম করবেন। স্বামীর খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, নিজেরা পর্দার মধ্যে থাকবেন। আপদে বিপদে পীর মুর্শিদকে স্মরণ করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন, আমার পালন করবেন। যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, সুদের টাকা থেকে আমাদের হুজুর কেবলাকে কেউ যেন হাদিয়া না দেয়। যারা ঘুষ খায়, যারা ঘুষের সাথে জড়িত, ঘুষের টাকা থেকে আমাদের হুজুর কেবলাকে কেউ যেন হাদিয়া না দেয়। যারা পরের হক মেনে মেনে খায়, পরের টাকা মেনে মেনে খায়, পরের সম্পদ জোর করে দখল করে নিয়ে আসে, তারা যেন আমাদের হুজুর কেবলাকে হাদিয়া না দেয়। যারা মদের ব্যবসা করে, যারা হিরোইনের ব্যবসা করে, যারা গাঁজার ব্যবসা করে, যারা ফেন্সিডিলের ব্যবসা করে, যারা ইয়ামা ট্যাবলেটের ব্যবসা করে, তারা যেন আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলাকে হাদিয়া না দেয়। আজকে আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছে, যে হুকুম দিয়েছেন, সেই হুকুম যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা আপনাদের একটা দাওয়াত দিচ্ছেন। জানুয়ারি মাসের 29 তারিখ, এই মাসের 29 তারিখ, জানুয়ারি মাসের 29 তারিখ রোজ বৃহস্পতিবার, গাউসে জামান হযরত মাওলানা তাসুফি সাইকুল কোররা আব্দুস সুবহান আল কাদেরী রাদিয়াল্লাহু আনহু এবং গাউসে জামান শেখ শাহজাদা সৈয়দ
ডক্টর আমির কারা মুক্তাদি হুজুর কাল্লার পবিত্র উরুস মোবারক। সবাই উচ্চ স্বর বলেন আলহামদুলিল্লাহ। জানুয়ারি মাসের 29 তারিখ রোজ বৃহস্পতিবার, জানুয়ারি মাসের 29 তারিখ রোজ বৃহস্পতিবার আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলা ডক্টর আমির কারা মুক্তাদি হুজুর কাল্লার পবিত্র উরুস মোবারক। আপনাদের সকলকে, আপনারা যারা উপস্থিত হতে পারেন নাই তাদের সবাইকে আমাদের প্রান্তীয় মুর্শিদ কাল্লা শেখ শাহাদাত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা হুজুর কাল্লা আপনাদেরকে দাওয়াত করেছেন। উচ্চ স্বরে বলেন না আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা জানুয়ারি মাসের 29 তারিখ রোজ বৃহস্পতিবার আমরা সবাই শাহপুর দরবার শরীফে উপস্থিত হয়ে সারা রাত আমাদের বন্দিগি করে আমাদের নিজের জীবনের গুনাহ, আমাদের মা বাবার গুনাহ যেন মাফ পেতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমত আছে কিনা বলেন? এত অস্তে আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমত আছে কিনা বলেন? শাহপুর দরবার শরীফে আল্লাহর রহমত আছে কিনা বলেন? আমরা সেই রহমত থেকে বঞ্চিত হইতে চাই না। তা আমরা জানুয়ারি মাসের 29 তারিখ রোজ বৃহস্পতিবার আমরা সবাই শাহপুর দরবার শরীফে পবিত্র উরুস মোবারকে যাব, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা আমাদের মা বোনেরা যেন ওই দিন 29 তারিখ জানুয়ারি মাসে 29 যেন শাহপুর দরবার শরীফে না যায়, কোন মহিলা যাওয়ার ওই দিন সুযোগ চাই। তাই আমার মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা ঘরে বসে ওই দিন রাত্রে আমাদের বদলি করবেন, শাহপুর দরবার শরীফে যাবেন না। শুধু একদিনের জন্য, কেন আমাদের হুজুর কাল্লা নির্দেশ দিয়েছেন পর্দার জন্য কোন মহিলা যেন শাহপুর দরবার শরীফে না যায়। এরপরে ইনশাল্লাহ আপনারা শাহপুর দরবার শরীফে যাবেন, আল্লাহর ওলিদের বাজার শরীফ জিয়ারত করবেন পর্দার মধ্যে থেকে। আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।